নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানেতে তোমাদের স্বাগত। বন্ধুরা, আমরা বাছাই করা কমনযোগ্য জিকে সিরিজ শুরু করেছিলাম। আজকে আরও একটা নতুন পার্ট, যেখানে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং তার উত্তর আলোচনা সহ তোমাদের সামনে তুলে ধরবো। তো এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা আপকামিং WBSSC গ্রুপ CD থেকে শুরু করে WB পুলিশ, কলকাতা পুলিশ প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন তোমরা কমন পাবে। তাহলে চলো দেখে নেব। প্রথম প্রশ্ন কি বলছে, যে ইংরেজরা ভারতে কোথায় তাদের প্রথম ফ্যাক্টরি বা কুঠি নির্মাণ করেন? বোম্বে, সুরাট, সুতানুটি না মাদ্রাজ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, সুরাট। দেখো, ইংরেজরা ভারতে যে তাদের ফ্যাক্টরি, প্রথম পার্মানেন্ট যে ফ্যাক্টরি, এটা কিন্তু সুরাটে করেছিল। এর আগেও কিন্তু একটা ফ্যাক্টরি করেছিল, সেটা হচ্ছে মুসুলিপত্তনমে, কিন্তু ওটা অস্থায়ী ছিল। ঠিক আছে, ওটা অস্থায়ী কারখানা ছিল। তো স্থায়ী এবং পার্মানেন্ট যেহেতু সুরাট, তাই সুরাটটা হচ্ছে মেন, আর মুসলিপত্তনমে ওটা কিন্তু অস্থায়ী ছিল। ঠিক আছে। তো নেক্সট আমরা দেখব যে রাজতরঙ্গিনী, এই রাজতরঙ্গিনী কার রচনা, কার রচয়িতা, মানে এর রচয়িতা কে? রাজতরঙ্গিনী গ্রন্থটা কে লিখেছেন? মেগাস্তিনিস, কলহন, আলব্রুনি না হেরোডাস? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, কলহন। এখান থেকে আরেকটা প্রশ্ন জানতে চাওয়া হয় যে রাজতরঙ্গিনী থেকে আমরা কোথাকার ইতিহাস সম্পর্কে জানতে পারি? সেটা হচ্ছে কাশ্মীর। কাশ্মীরের ইতিহাস সম্পর্কে কিন্তু আমরা এই রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে জানতে পারি। ঠিক আছে। আর মেগাস্তিনিস তোমরা জানো, মেগাস্তিনিসের গুরুত্বপূর্ণ বই হচ্ছে ইন্ডিকা। ইন্ডিকা। ঠিক আছে। নেক্সট আমরা দেখে নেব 3 নম্বর কি বলছে, যে কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল? তো চারটে অপশান, 1175, 1191, 1192 না 1206? তো উত্তর হবে অপশান এ, এই অপশান বি, অর্থাৎ 1191 সালে প্রথম তরাইনের যুদ্ধ কিন্তু হয়েছিল, আর দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয়েছিল 1192 সালে। এটা পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘড়ির সঙ্গে কিন্তু এই যে যুদ্ধটা হয়েছিল। ঠিক আছে। তো প্রথম যুদ্ধে কিন্তু পৃথ্বীরাজ চৌহান জিতেছিল। পরবর্তী যে যুদ্ধ 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধে কিন্তু পৃথ্বীরাজ চৌহান হেরে গিয়েছিল, এবং ভারতবর্ষে এখান থেকে কিন্তু মুসলিম যে সাম্রাজ্য শুরু হয়ে গিয়েছিল। ঠিক আছে। তো নেক্সট বন্ধুরা, তোমরা যারা WBSSC গ্রুপ CD পরীক্ষার কিন্তু প্রিপারেশন নিচ্ছ, তো আমাদের এই ব্যাচে জয়েন করতে পারো। তো এই ব্যাচে কী কী পাওয়া যাবে তোমরা দেখে নাও। এখানে কিন্তু ম্যাথ ভিডিও ক্লাস, রেকর্ডিং ক্লাস পাবে, তোমরা তোমাদের টাইম মতো কিন্তু দেখতে পারবে। ইংলিশ ভিডিও ক্লাস পাবে এবং তার সাথে কিন্তু নোটস পাবে। এছাড়া জিকের প্রত্যেকটা সাবজেক্ট, ইতিহাস থেকে শুরু করে ভূগোল, সংবিধান, বিজ্ঞান, ইংলিশ, প্রত্যেকটা কিন্তু নোটস কিন্তু তোমরা বাছাই করা নোটস পাবে। অর্থাৎ 10টা বই কিন্তু ঘেটে তোমাদের পড়তে হবে না, এইগুলো পড়লেই কিন্তু হবে। এছাড়া কিন্তু কীভাবে তোমরা দেখতে পাচ্ছ 40টা ফুল মক টেস্ট পাবে, এবং তার কিন্তু যে ডেসক্রিপটিভ পুরো একদম এক্সপ্লেনেশন সহ তার উত্তর কিন্তু পাবে। এছাড়াও 50টা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু প্র্যাকটিস সেট তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন যে চাকরি পরীক্ষার প্রশ্নগুলো পাবে, এবং বিগত 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক কিন্তু তোমরা এখানে পাবে। এছাড়া পুরোপুরি কিন্তু যে একদম গাইডেন্স পরীক্ষা পর্যন্ত কিন্তু তোমরা পাবে। এখানে কোনো মান্থলি ফি কিন্তু নেই। ঠিক আছে। ওয়ান টাইম কিন্তু তোমরা এই যে পেমেন্টটা করলে কিন্তু নিচে লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে তোমরা আমাদের জানাও যে দাদা আমরা ফুল ব্যাচে জয়েন হতে চাও। ঠিক আছে। তাহলে কিন্তু অনেকেই কিন্তু অলরেডি যে আমাদের ব্যাচে জয়েন হয়ে গেছে। যদি তোমরা খুব ভালো করে এটার প্রিপারেশন নিতে চাও, আমাদের ব্যাচে কিন্তু এখনই তোমরা এনরোলমেন্ট করতে পারো। দেখবো যে বিকানের যে খাল রয়েছে, এটি কোন নদী থেকে শুরু হয়েছে? বন্স, চম্বল, শতদ্রু না যমুনা? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, শতদ্রু। তো এই বিকানের খাল এটা কোথায় আছে? এটা হচ্ছে রাজস্থানে আছে। নেক্সট আমরা দেখব 5 নম্বর, যে গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত? অর্থাৎ পুরনো যে সমস্ত জাহাজ হয়ে যায় সেগুলোকে ভেঙে নতুন করে তৈরি করা হয় কিন্তু সেই জায়গায়, সেই জায়গাটা কোথায়? ওখা, আলাং, কান্দলা না বেরাভাল? উত্তর হবে অপশন বি, আলাং। এটা কিন্তু বিরাট বড় একটা জাহাজ ভাঙার কারখানা রয়েছে, যেটা গুজরাটের আলাঙে। ঠিক আছে। নেক্সট 6 নম্বর প্রশ্ন, যে চুম্বী উপত্যকা এটি কোন সীমান্তে রয়েছে? সিকিম, ভুটান, নেপাল, সিকিম, বিহার, নেপাল না অসম, বাংলাদেশ? উত্তর হবে অপশন এ, সিকিম, ভুটান। দেখো, অ্যাকচুয়ালি যে চুম্বী উপত্যকাটা রয়েছে না, এটা মনে করো যদি সিকিম ধরো, এটা বা যদি ভুটান ধরো, এখানে কিন্তু তিব্বতের কিছু অংশটা পড়ছে। অর্থাৎ 3টে দেশ, একটা হচ্ছে ইন্ডিয়া, একটা হচ্ছে ভুটান, আর একটা হচ্ছে চায়না। অ্যাকচুয়ালি তিব্বত, কিন্তু তিব্বতটা তোমরা জানো এখন কন্ট্রোল করে রেখেছে চায়না। তো চায়না, ভুটান এবং ইন্ডিয়া, এই যে 3টে দেশের কিন্তু একদম বর্ডার বলতে পারো এই চুম্বী উপত্যকা। এবং এটা যেহেতু অপশানে যে চায়নাটা নেই, এখানে 2টো করে দেওয়া হয়েছে, তো সিকিম এবং ভুটানটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, গাছপালা। গাছপালা যেখান থেকে পুষ্টি সংগ্রহ করে তা কি? বায়ুমণ্ডল, ক্লোরোফিল, মাটি না আলো? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, মাটি। মাটি থেকেই কিন্তু গাছপালা যে পুষ্টি সংগ্রহ করে থাকে। নেক্সট আমরা দেখব পারমাণবিক যে আকার যে ইউনিটে প্রকাশ করা হয় সেটি কি? ফার্মি, অ্যাংস্ট্রম, নিউটন না টেসলা? উত্তর হবে অপশন এ, ফার্মি। 9 নম্বর প্রশ্ন, যে কোনটি একটি সার? নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস না সোডিয়াম নাইট্রেট? বুঝতেই পারছো, উত্তর হবে অপশন ডি, সোডিয়াম নাইট্রেট। এটি একটি কিন্তু সার।
নেক্সট, রাজ্যসভার সভাপতি কে? তো ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী না স্বরাষ্ট্রমন্ত্রী? তো উত্তর হয়ে যাবে অপশন বি, উপরাষ্ট্রপতি। দেখো, ভারতবর্ষের যিনি উপরাষ্ট্রপতি থাকেন তিনিই কিন্তু পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি হয়ে থাকেন। ঠিক আছে, মাথায় রাখবে। 11 নম্বর প্রশ্ন, যে ভারতের 100 টাকার নোটে কার সই থাকে? গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেক্রেটারি অর্থমন্ত্রক, ভারতের অর্থমন্ত্রী না ভারতের প্রধানমন্ত্রী? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর যিনি থাকবেন তারই কিন্তু সই থাকে এই 100 টাকার নোটে। নেক্সট আমরা দেখব 14টা ব্যাঙ্ক যখন জাতীয়করণ বা ন্যাশনালাইজড হয়েছিল সেটা কত সালে? 1969, 80, 71 না 91? উত্তর হবে অপশন এ, 1969 সালে 19শে জুলাই এই যে ভারতবর্ষে 14টা ব্যাঙ্ক কিন্তু জাতীয়করণ হয়েছিল। পরবর্তীকালে আরও 6টা ব্যাঙ্ক জাতীয়করণ হয়েছিল, সেটা হয়েছিল 1980 সালে। নেক্সট, ভারতের 76তম সংবিধান দিবস পালিত হয় কবে? দেখো, এরকম টাইপের একটা প্রশ্ন পরীক্ষা এসেছিল। ঠিক আছে, তো সেইটা দিয়েছিল তখন সম্ভবত 70তমটা দিয়েছিল। তো এটা আমরা ওর জন্য একটু ক্রিয়েট করে দিলাম যাতে তোমরা ভুল না করো। ঠিক আছে, তো 4টে অপশান দেখো, 2020, 18, 24 না 25? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশান ডি, 2025 সালে যে সংবিধান আমাদের দিবস অর্থাৎ 76তম সংবিধান দিবস বা প্রজাতন্ত্র দিবস পালন করা হলো, সেটি 76তম কিন্তু হলো 2025-এ, মাথা রাখবে। নেক্সট আমরা দেখব যে এলপিজি এটার সংমিশ্রণে থাকে কি? মিথেন, বিউটেন, প্রোপেন, বিউটেন, ইথেন প্রোপেন না ইথেন বিউটেন? উত্তর হবে অপশন বি, প্রোপেন এবং বিউটেন এই এলপিজি সংমিশ্রণে থাকে। নেক্সট 15 নম্বর প্রশ্ন কি বলছে? সূর্য থেকে আলো আমাদের কাছে পৌঁছাতে সময় লাগে কত? 2 মিনিট, 8 মিনিট, 4 মিনিট না 16 মিনিট? উত্তর হচ্ছে অপশন বি, অ্যাকচুয়াল লাগে 8 মিনিট 20 সেকেন্ড। তো এখানে যেহেতু একেবারে মিনিটে দিয়েছে তো 8 মিনিট সময় কিন্তু লাগে। নেক্সট, কে অক্সিজেন অণুকে আবদ্ধ করতে পারে? লাল রক্তকণিকা, সাদা রক্তকণিকা, ভিটামিন B12 না ভিটামিন ই? উত্তর হবে অপশন এ, লাল রক্তকণিকা অক্সিজেন অণুকে আবদ্ধ করতে পারে। 17 নম্বর প্রশ্ন, যে অলকনন্দা এবং ভাগীরথীর সঙ্গম কোথায়? রুদ্রপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ, দেবপ্রয়াগ না কর্ণপ্রয়াগ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, দেবপ্রয়াগ। দেবপ্রয়াগে কিন্তু অলকনন্দা এবং ভাগীরথী মিলনস্থলটাকে বলা হয় দেবপ্রয়াগ। নেক্সট, অজন্তার গুহাচিত্র কোন সময়কার? হরপ্পা, মৌর্য, বৌদ্ধ না গুপ্ত? উত্তর হবে অপশন ডি, গুপ্ত যুগে এই যে অজন্তার যে গুহাচিত্রগুলো সেটাগুলো হচ্ছে গুপ্ত যুগের সময়কার। 19 নম্বর, নির্বাচন কমিশন কার অধীনে? সংসদ, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট না কোনোটিই নয়? উত্তর হবে অপশন ডি, কোনোটিই নয়। দেখো, সুপ্রিম কোর্ট একটি ভারতবর্ষের কিন্তু তোমরা জানো যে সংবিধিবদ্ধ একটা কিন্তু সংস্থা, এটা কারোর আন্ডারে কিন্তু নয়। ঠিক আছে, তো স্বাধীন। নেক্সট 20 নম্বর প্রশ্ন, ক্যাডমিয়াম দূষণ কিসের থেকে ছড়ায়? ক্যাডমিয়াম দূষণ কিসের থেকে ছড়ায়? মিনামাটা, ব্ল্যাকফুট, ইটাই না ডিসলেক্সিয়া? তো উত্তর কী হবে? এটা হোমওয়ার্ক প্রশ্ন তোমাদের, অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবে। যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন ক্লিক করতে ভুলো না, এবং তোমাদের পরিচিত যদি কেউ এই যে পরীক্ষাগুলো দিয়ে থাকে তাদেরকে শেয়ার করে দাও। আমাদের প্রচুর কিন্তু এর আগে পার্ট হয়ে গেছে, এগুলো যদি কেউ ঠিকমতো করে জিকেতে হুবহু কিন্তু প্রচুর প্রশ্ন তোমরা এখান থেকে কমন পাবে। ধন্যবাদ।